একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। এক বিন্দু অশ্রু যদি চোখ দিয়ে পড়ে, সেই অশ্রুর ফোঁটা শুধু তোমার কথা বলে, মনের ভাষা বোঝো না তুমি মুখে, বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। ভাগ্য করে 2-4টে বন্ধু পেয়েছি, তাদের সাথে দিনটা ভালো কেটে যায়। মেয়েরাও দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ চায়। 3টি ভালোবাসাই কোনো কষ্ট নাই, আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মা বাবার সাথে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছেড়ে দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। লাভ এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে ইনস্টল হয় না। এই মানসিক শান্তি দেওয়া মানুষগুলো একসময় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আমার সাথে কথা বলতে চান? তবে দরজার বাইরে মুখোশটা খুলে আসুন। অসাধারণ হতে চাই না, সাধারণই ঠিক আছি, কঠিন হলেও বাস্তবকেই ভালোবাসি। পড়তে বসার আগে ওই অধ্যায়ে কয়টি পৃষ্ঠা আছে তা গুনতে থাকা আমি। রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ শেষ বয়সেও থাকতে বাধ্য। ভালো থাকার সূত্র: ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস আল্লাহর প্রতি ভরসা। মানুষ ব্লক লিস্টে তাদেরকেই রাখে যারা একসময় চ্যাট লিস্টে সবার উপরে ছিল। সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনার চাওয়া পূর্ণ হবে। আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যজনকে বলে হাসবে। প্রতিটি মানুষের 2টা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় এবং অন্যটা সে সবার কাছ থেকে লুকায়। দিনের আলোতে রিজিক তালাশ করো আর রাতের আধারে তাকে তালাশ করো যিনি আপনাকে আমাকে রিজিক দেন। দিন শেষে আপনি একান্তই আপনার একরাশ ডিপ্রেশন আর স্মৃতি মনে করে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিবেন। তাকে আমি অনুভবেই ভালোবাসি। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। তাকে বোঝানোর সামর্থ্য আমার নেই, তবুও আড়ালেই খুব ভালোবাসি। প্রিয় মানুষের হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। এ তো লোভ কই থাকবে সেদিন। দুজন দুজনকে ভালোবেসে পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু নেই। বই এমন একটা জিনিস যেটা ধরলে ঘুম পায়, মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়, ক্ষুধা লাগে। কিছু মানুষ আপনাকে কষ্ট দিবে, এরপর এমন ভাব দেখাবে যেন আপনি তাকে কষ্ট দিয়েছেন। ভাবছিলাম ব্রেন ভালো কিন্তু পড়ি না, এখন দেখি পড়ি কিন্তু ব্রেন ভালো না। অর্থ: আমি তোমাকে ভালোবাসি। আম্মুর সামনে কান্না করলে কান্না বন্ধ করার জন্য উল্টা বকা দেয় এখনো। কেউ টাকার গরম দেখায়, কেউ রূপের গরম দেখায়। আমার কাছে টাকাও নেই, রূপও নেই, আছে একটা মাথা, আমি সারাদিন মাথার গরম দেখাই। আমি আসলে কথাই বলতে জানি না, শুধু চ্যাটিংয়ে করতে পারি, তাই কল রিসিভ করি না। রূপচর্চা, ত্বকের যত্ন সেটা তো দূরের কথা, গোসল করি যে এটাই বেশি। এক সময়ে খুব পরিচিত মুখগুলো বড্ড অচেনা হয়ে যায়, মানাও যায় না, সহ্য করাও যায় না। একটা মানুষ একেবারে কোনো কারণ ছাড়াই আমাকে ঘৃণা করবে, ব্যাপারটা ভাবলে আমার বিষণ্ণ লাগে। লাইফে 12টা বাজানো মানুষগুলো কথা রাত 12টার পরেই মনে পড়ে। তুমি সামনে আসলে আমার অভিমানীরাও তোমায় ভালোবাসে। সে জানতো আমি কোনো কথা এবং কাজে কষ্ট পাই, তাই তো আমাকে আঘাত করা তার কাছে সহজ ছিল। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নেওয়া উচিত, কারণ একটা সুন্দর সম্পর্ক ভাঙতে একটু ভুল বোঝাবুঝি যথেষ্ট। হতাশ হয়ে যাওয়ার সময় গুলাতে মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো বন্ধু যার আছে সে অনেক ভাগ্যবান মানুষ।